রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না ঘনিষ্ঠ তৃণমূলের ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত সহ গ্রেপ্তার ৪ তৃণমূল নেতা। গতকালই যেমনটা আমরা জানতে পারছি, অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং আজকে তাদেরকে কোর্টে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে চণ্ডীতলা থানা থেকে যারা অভিযুক্ত বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যেমন জয়দেব রক্ষিত রয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ধৃত সুব্রত ঘোষ, তিনি তৃণমূলের প্রাক্তন সদস্য, সুকুমার দেবনাথ, তিনি বর্তমান তৃণমূলের সদস্য, এবং দেবাকর কুণ্ডু একজন তৃণমূল নেতা। তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তারা বিজেপি কর্মীদের ওপর মারধর করা, প্রাণনাশের চেষ্টা করার অভিযোগ রয়েছে। এবং যেমনটা ঘটনা যে ২০১৮ সালে পঞ্চায়েতের নির্বাচনের সময় তৃণমূল নেতারা এলাকায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল বলে তারা অভিযোগ করছে, এবং তখনই এই বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিল। এবং গতকাল রাতে চণ্ডীতলা থানার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে ধৃতদেরকে শ্রীরামপুর আদালতে পাঠানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে আমাদের, কিন্তু আমরা সবুজ করি, সবুজই থাকবো, কোনো কারণ নেই। যতই আমাদের কেস দিক না কেন, বিজেপিতে যাবো না আমরা, তৃণমূল মদরাই জিন্দাবাদ। সাধারণ ব্যাপার এদের প্রত্যেকটা ক্যারেক্টারে বাঁ দিক ফিরলে একটা মহিলা, ডান দিক ফিরলে মহিলা, মাথার কাছে মাথা টিপছে মহিলা, পায়ে রসুন তেল লাগাচ্ছে মহিলা। হিসাব কাজের লোক তো, তা সারা রাতে মাসাজ তো চলবে, কেউ না কেউ তো করবে, তাই না? পরস্ত্রীর সঙ্গে পরকীয়া করাটা এদের একটা মানে কি বলবো নৈতিক গুণ, ঈশ্বর প্রদত্ত জিনিসের মতন একদম এরা এটাকে সাথে রেখেছে। এটা নতুন কিছু না। এরও কি সেই দোষ ছিল? একাধিকবার আছে, আগামী দিনে তারাও উঠে আসবে। সুরজিৎ মণ্ডলের ক্ষেত্রে যেমন একটা একটা করে বেরোচ্ছে, এটার ক্ষেত্রেও সবগুলো বেরোবে আস্তে আস্তে। ইনি তো বিরাট মাপের একদম মাফিয়া। পঞ্চায়েত ভোটটাকে কিভাবে করাতে হয়, কিভাবে করিয়েছে সেটা সকলে জানে। তাদেরই দলে কিছু লোক আমাদের সঙ্গে এখন সাথ দিচ্ছে। ইনি তো বেচারাম মান্না ঘনিষ্ঠ ছিলেন, মন্ত্রী ঘনিষ্ঠ। আরে বেচারাম মান্না মাছ বিক্রি করতো, তার বউ কাবেরী মান্না দু কলম লেখাপড়া জানে না, তারা মন্ত্রিত্ব পেয়েছে, চলো মারলাম, মন্ত্রিত্ব পেয়েছে নিজের ট্যালেন্টে। কিন্তু তিনি তো যদি থাকতেন, কাজের লোক হতেন, তাহলে তিনি তো রয়ে যেতেন, মানুষ তো তাকে ছুঁড়ে ফেলতো না। কারণ কাছের লোক মানেই তো আমি অন্যায় করতে পারি না। আমরা কাউকে সাপোর্ট করছি মানে তার অন্যায়টাকে সাপোর্ট করা নয়। যদি আমাদের নেতৃত্ব অন্যায় করে, নিশ্চয়ই আমরা তার আওয়াজ তুলব। এই আওয়াজটা তোলা দরকার। ভালো আর খারাপের তফাৎটা যে মানুষের মধ্যে না থাকবে, যে বিবেকহীন হয়ে যাবে, মানুষের সঙ্গে অত্যাচার করবে ক্ষমতা এসে, তাকে তো একদিন অন্যথায় যেতেই হবে। এরকম আমার এলাকার নেতারাও যাবে, অন্যের এলাকার নেতারাও যাবে, একদম পরিষ্কার। কর্ম কাম ব্যাক। অভিযুক্তরা যেমনটা দাবি করছে যে তাদেরকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং তারা তৃণমূল ছাড়বেন না, তাই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে বিজেপি যেমনটা বলছে যে যেমন কর্ম তেমনই ফল। অর্থাৎ যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, ২০১৮ সালে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ২০১৮ সালে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় যাতে কেউ সাক্ষাৎ দিতে না যায়, সেই কারণেই এই যে জয়দেব রক্ষিত সহ আরও ৩ জন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ১৮ তারিখ রাত্রি ৯টার পর এই যারা অভিযোগ করেছেন যে তাদেরকে মারধর এবং প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, তাদেরকে কার্যত পথ আটকানো হয় এবং তারপর মারধর করা হয়, প্রাণনাশের চেষ্টা করা হয়, এমনকি অ্যাসিড ছোড়া হয়। এই সমস্ত অভিযোগ কিন্তু থানায় লিখিত আকারে জমা দেওয়া হয়েছিল এবং ১৯ তারিখে সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে আজকে ২০ তারিখ এই ৪ জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো চণ্ডীতলা থানার পুলিশ এবং তাদেরকে শ্রীরামপুরে কোর্টে পাঠানো হচ্ছে। পুলিশি হেফাজতে নিয়ে কি বিষয় তারা ঘটিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চণ্ডীতলা একেবারে তুলবে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।